গল্পটি শুরুর আগে বলি, লাইক, সাবস্ক্রাইব এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখতে ভুলবেন না। গল্পের নাম তুমি আমার নিষিদ্ধ স্বপ্ন। সিউলের এক বৃষ্টি ভেজা সন্ধ্যা। জাংকুক ক্যাফের জানালা দিয়ে তাকিয়েছিল বাহিরে। হঠাৎ তার চোখ আটকে যায় এক ছায়া মূর্তিতে। ভিজে চুলে পানি ঝরছে, তার গভীর চোখে এক অদ্ভুত আকর্ষণ। সে ছিল কিম তাইহাং। তাদের চোখ এক মুহূর্তের জন্য মিলল, আর সেই মুহূর্তে যেন পৃথিবী থেমে গেল। জাংকুকের হাত থেকে হঠাৎ কফির মগ পড়ে যাচ্ছিল। তাইহাং এগিয়ে এসে ধরল তার হাত। জাংকুক কেঁপে উঠল, মনে হলো যেন হাতের ভিতর দিয়ে শরীর জুড়ে আগুন বই যাচ্ছে। তাইহাং মুচকি হেসে বলল, তুমি সবসময় এত নার্ভাস হয়ে যাও কেন? রাত বাড়তে থাকে, তাদের দেখা শুরু করলো বারবার। হাসি, খুনছুটি আর গভীর দৃষ্টির আদান প্রদান। তাদের মাঝে একটা অদ্ভুত গোপন মায়া জমে উঠেছিল। এটা তারা কেউ অস্বীকার করতে পারছিল না। জাংকুক বুকের ভিতর অদ্ভুত টান। তাইহাং এর ঠোঁটের দিকে তাকালে সে হারিয়ে যেত। এক রাত তাইহাং জাংকুকের ছাদের উপর ডেকে নেয়। তারা একসাথে শহরের আলো দেখছিল। হঠাৎ তাইহাং ফিস ফিস করে বলে, জাংকুক, তুমি জানো আমি তোমাকে কয়েকদিন ধরেই চাইছি। জাংকুকের গাল লাল হয়ে যায়, কিন্তু ভিতরে ভিতরে তারও একটি অনুভূতি। তাদের ঠোঁট ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসে। প্রথমবারের মতো তারা চুমু খেলো। শরীর শিহরিত হয়ে উঠল, যেন নিষিদ্ধ কোনো স্বপ্নের মতো দরজা খুলে গেল। চুমুটা আর থামলো না। তাদের শ্বাস মিলে গেল, হৃদপিস্পন্দন দ্রুত চলল। জাংকুক তাইহাং এর গলা জড়িয়ে ধরলো। তাইহাং তার কোমরে হাত রাখলো শক্ত করে। রাতটা যেন তাদের নতুন জগৎ হয়ে উঠল। ভালোবাসা, আকর্ষণ, আগুনের মতো উত্তাপ একসাথে জ্বলছিল। রাতটা তখন একেবারেই নীরব। ছাদের উপরে শুধু একলা হালকা বয়ে যাচ্ছিল, কিন্তু তাদের শরীরের মিলন হচ্ছিল। তাইহাং জাংকুককে দেয়ালে ঠেসে ধরে তার চোখের গভীরে তাকালো। তুমি জানো জাংকুক, আমি তোমাকে আর থামাতে পারছি না। জাংকুক কেঁপে উঠল, তার ঠোঁট শুকিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজের সব ভয় ভেঙে তাইহাং এর ঠোঁটের আগুনের চুমু দিল। তাদের ঠোঁট একে অপরের সাথে লেপ্টে রইল, জিভে জিভ মিশে গেল। তাইহাং এর ঠাট ধীরে ধীরে নামতে লাগলো। জাংকুকের শরীর বেয়ে প্রতিটা ছায়াতেই জাংকুকের নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, আর আঙুলগুলো কাঁপছিল। কিন্তু সে তাইহাং এর গলা শক্ত করে জড়িয়ে ধরছিল, যেন তাকে হারাতে চায় না। শ্বাসের পর শ্বাস, ছোঁয়ার পর ছোঁয়া, দুজনের নিজে শরীরের আগুনে পড়ে যাচ্ছিল। তাদের ঠোঁট, তাদের হাত, তাদের দৃষ্টি সবকিছু এক অদ্ভুত নেশায় ভরে উঠেছিল। তাইহাং ফিস ফিস করে বলল, আজ রাত আমাদের কেউ নেই, শুধু তুমি আমার, আমি তোমার। জাংকুকের চোখে আশঙ্কা আর লজ্জার মিশ্রণ, কিন্তু তবুও সে তাইহাং এর বুকে মুখ লুকিয়ে ফিস ফিস করে বলল, আমাকে ছাড়ো না। রাতটা ধীরে ধীরে গলে যাচ্ছিল। তাদের শরীর আর হৃদয় দুটোই একে অপরের গাথা হয়ে উঠেছিল। তাদের ঠোঁটের আগুন থামছিল না। জাংকুকের ঠাস গরম হয়ে উঠেছিল। তাইহাং হাত টেনে কোমর ঘিরে আরো জোরে টেনে নিল। জাংকুকের বুক তাইহাং এর বুকে চেপে যাচ্ছিল। দুজনের হৃদস্পন্দন যেন একই ছন্দে বাজছিল। তাইহাং ধীরে ধীরে জাংকুকের গলার নিচে নেমে চুমু দিতে লাগলো। জাংকুক চোখ বন্ধ করে কেঁপে উঠলো। তার ঠোঁট নরম গঙ্গুনি দিয়ে বেরিয়ে এলো। তুমি জানো না কুকি, তোমাকে ছোঁয়ার কতটা ক্ষুধা আমার ভিতরে জমে আছে। তাইহাং এর কণ্ঠ গভীর, গরম এবং তার ভয় তৃষ্ণায়। জাংকুক লজ্জায় মাথা নামালো। তার হাত তাইহাং এর কাঁধে শক্ত করে আটকে রইল। শরীরের প্রতিটা স্নায়ু চিৎকার করছিল, আরো কাছে, আরো গভীর। তাদের মাঝে তখন শুধু শরীরের তৃষ্ণা আর ভালোবাসার আগুন। তাইহাং জাংকুকের ধীরে ধীরে শুয়ে রইল। তাদের ছাদের এক কোণে শহরের আলো তাদের চারপাশে ঝলমল করছিল, কিন্তু তাদের চোখে তখন শুধু একেই অপরই। সিওলের রাতে একেবারে নীরব। শহরের আলো দূরে টিম টিম করে জ্বলছিল, আর আকাশ ভরা তারার নিচে তাইহাং আর জাংকুক দুজনে যেন অদৃশ্য আগুনে জ্বলে যাচ্ছিল। তাইহাং এর চোখে তৃষ্ণা। সে ধীরে ধীরে জাংকুকে শুয়ে দিল তাদের মেঝেতে। তারপর ঝুঁকে এসে ঠোঁট আগুন ধরিয়ে দিল। প্রথমে চুমুটা ছিল নরম, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটা বদলে গেল বুনো ঝড়ে। জিভে চেয়ে জিভ লড়াই করতে লাগলো। শ্বাস গরম হয়ে উঠলো, আর ঠোঁট ফুলে উঠলো। জাংকুক তার হাত দিয়ে তাইহাং এর গলা শক্ত করে জড়িয়ে ধরেছিল, যেন সে চুমুতেই ডুবে যাচ্ছে। তাইহাং এর আগুন ধীরে ধীরে নামতে লাগলো এবং গলার নিচে তার বুক বেয়ে নেমে যাচ্ছিল প্রতিটা স্পর্শ। জাংকুক কেঁপে উঠলো। তার ঠোঁট থেকে নরম এক কাপা শব্দ বেরিয়ে এলো। সেটা তাইহাং শুনে আরো পাগল হয়ে গেল। সে জাংকুকের কানে ফিস ফিস করে বলল, তুমি জানো না কুকি, তোমার প্রতিটা নিঃশ্বাস, তোমার প্রতিটা আওয়াজ তোমার ক্ষুধার্ত করে দিচ্ছে। তারপর ঠোঁট নামাতে লাগলো গলা বেয়ে বুকের দিকে। প্রতিটা চুমুরে জাংকুকের শরীর কেঁপে উঠছিল, শ্বাস ভারী হয়ে যাচ্ছিল, চোখ আধ খোলা হয়ে আসছিল। তাদের মাঝে তখন কোনো সীমানা, শুধু
ছিল আগুন তৃষ্ণা আর ভালোবাসার উত্তেজনা। তাহ্যাং এর হাত শক্ত করে জাংকুকের কোমর চেপে ধরলো আর চোখ বুক বেয়ে আরো নিচে নামতে লাগলো। জাংকুক শ্বাস নিতে পারছে না, শরীর কাঁপছিল, কিন্তু ঠোঁট থেকে হচ্ছিল একটাই শব্দ, তাহ্যাং থেমো না প্লিজ। তাদের রাতটা তখন অসীমে মিশে যাচ্ছিল, তাদের শরীর জুড়ে জ্বলছিল আগুন, কিন্তু সেই আগুনে কোনো ব্যথা ছিল না, শুধু ছিল সুখ, ভালোবাসার, একে অপরকে হারিয়ে দেওয়ার উদ্ভাবনা। রাতটা তখন একেবারেই থেমে গেছিল, শহরের আলো দূরে ঝাপসা হয়ে গিয়েছিল, আর ছাদের উপরে শুধু দুটো শরীর, তাদের তৃষ্ণা, ভালোবাসা আর আগুনে একাকার। তাহ্যাং ধীরে ধীরে জাংকুকের উপরে ঝুঁকেছিল, তার চোখে ছিল এক গভীর অন্ধকার প্রেমের ঝড়। সে ফিস করে বলল, আজ রাতে তুমি শুধু আমার কুকি। জাংকুকের ঠোঁট কাঁপছিল, কিন্তু তার ভালোবাসা চোখে অদ্ভুত সাহস, ভালোবাসা। সে হাত বাড়িয়ে তাহ্যাং এর চুলে আগুন চালালো, তারপর ঠোঁটে আগুনের মতো চুমু দিল। চুমুটা ধীরে ধীরে পাগলামিতে বদলে গেল। তাদের নিঃশ্বাস, গরম শরীর জ্বলছিল প্রতিটা স্পর্শে। জাংকুক কেঁপে উঠছিল, আর তাহ্যাং তাকে আরো শক্ত করে নিজের ভিতরে টেনে নিচ্ছিল। তাদের শরীরের মাঝখানে তখন আরো কোনো ফাঁকা ছিল না। প্রতিটা ছোঁয়া, প্রতিটা চাপ, প্রতিটা শব্দ উত্তেজনা বাড়িয়ে দিচ্ছিল। জাংকুকের ঠোঁট থেকে বেরিয়ে আসছিল অবিরাম কাঁপা শব্দের, তাহ্যাং আরো আরো প্লিজ। তাহ্যাং এর চোখে লাল হয়ে উঠেছিল। সে জাংকুকের বুকের সাথে চেপে ধরে প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করছিল, যেন এতটাই রাত শেষ, দুজনের নিজেদের শরীরে গভীরভাবে আগুনে পড়ছিল, কিন্তু সেই আগুনের ভিতরে ছিল অদ্ভুত শান্তি, ভালোবাসার বাঁধন এতটাই শক্ত করে বেঁধে ফেলেছিল যে মনে হচ্ছিল তারা কখনো আলাদা হবে না। শেষ মুহূর্তে তাহ্যাং কানে ফিস করে বলল, চিরদিন তুমি শুধুই আমার, শুধুই আমার। তারপর জাংকুক ভেজা ঠোঁটে হাসি দিয়ে উত্তর দিল, আমি তোমারই ছিলাম, আছি আর থাকবো। রাতটা নিঃশব্দে মিলিয়ে গেল, কিন্তু তাদের প্রেম ও তাদের দেহের আগুন, তাদের আত্মার বাঁধন রইল চিরন্তর। এভাবেই তাদের লাভ শেষ হয়ে গেল। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।